আচ্ছা, আপনাকে যে অন্যায়ভাবে দেশে যাওয়ার পরে আওয়ামী লীগকে 2024 সালের 5 আগস্ট ছাত্রদের ঐতিহাসিক গণ আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে এক দুর্যোগময় সন্ধিক্ষণ নিয়ে আসে। টানা আন্দোলন, বিক্ষোভ এবং সর্বস্তরের ছাত্রজনতার চাপে শেখ হাসিনা সরকার দিশেহারা হয়ে পড়ে। বিভিন্ন সূত্রে জানা যায়, সব ধরনের কূটনৈতিক এবং প্রশাসনিক চেষ্টায় ব্যর্থ হয়ে শেখ হাসিনা গোপনে ভারত পালিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি। তবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার গোপন ভিডিওতে তাকে ভারতের দিল্লি কিংবা পশ্চিমবঙ্গের কোনো এক নিরাপদ আশ্রয়ে দেখা গেছে বলে গুজব ছড়ায়। আচ্ছা, আপনাকে যে অন্যায়ভাবে দেশে যাওয়ার পরে গ্রেফতার করা হয়, জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আমি জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। আওয়ামী লীগের আরেক শীর্ষ নেতা ওবায়দুল কাদেরও 5 আগস্টের পর থেকে নিখোঁজের তালিকায় রয়েছেন। গণমাধ্যম বা দলীয় সূত্রে তার কোনো অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। যদিও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে তাকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে অজ্ঞাত স্থানে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তিনি অস্পষ্টভাবে বক্তব্য দিচ্ছেন বা কোনো রাজনৈতিক মন্তব্য করছেন, তবে এগুলোর সত্যতা যাচাই করা যায়নি। কাদের সাহেবের এই নিঃশব্দ অন্তর্ধান রাজনৈতিকভাবে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আয়, আমরা খেলবো। শেখ হাসিনার মতো আলোচিত নেতা শামীম ওসমানও আন্দোলনের পরপরই জনদৃষ্টির বাইরে চলে যান। পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার কলকাতা বা মুম্বাইয়ের কোনো একটি এলাকায় দেখা যাওয়ার ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় তিনি উকি দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রয়েছেন। আশেপাশে পুলিশি নিরাপত্তা বা সিকিউরিটি বাহিনীও দৃশ্যমান। জীবনের নিরাপত্তার জন্য তিনি গা ঢাকা দিয়েছেন এবং সরাসরি কোনো বক্তব্য বা বিবৃতি না দিলেও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে তার উপস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।